আপনাদের মুখ সহ হাত পায়ে কি যেদিন নোংরা ময়লার পরত জমে গিয়েছে, রোদ ও গরমের কারণে ত্বকের মধ্যে ট্যান পড়ে গিয়েছে, ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের কালো কালো দাগ ছোপ দেখা দিচ্ছে, ত্বক একেবারে ডাল ড্রাই বেজান হয়ে গিয়েছে, তাহলে আমার কথা মতো এই উপায়টি একবার করে দেখুন। জমে থাকা বছর পুরনো যেদিন নোংরা ময়লা নিমেষেই উঠে যাবে। ত্বকের মধ্যে যদি দাগ ছোপ থাকে আর সেগুলো যদি কিছুতেই যেতে না চায়, তাহলে নিয়মিত এই রেমেডির ব্যবহারে সেগুলি হালকা হতে শুরু করবে। গরম ও রোদের কারণে ট্যান পড়ে গেলে সেটিকে তুলে ফেলে স্কিনকে ভেতর থেকে লাইটেন ব্রাইটেন করবে, বয়সের ছোপকে দূর করবে ও স্কিনের মধ্যে পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে আসবে। এর জন্য কি করতে হবে? এর জন্য একটি বাটির মধ্যে প্রথমেই আমাদেরকে নিয়ে নিতে হবে 2 চা চামচ চালের গুঁড়া। আপনাদের কাছে যদি আতপ চালের গুঁড়া থাকে তাহলে সেটি নিয়ে নেবেন, কেননা আতপ চালের গুঁড়া আমাদের স্কিনের জন্য বেশি ভালো। তবে এটি যদি না থাকে তাহলে ভাতে খাওয়া চাল বা যে কোনো চালের গুঁড়াই ব্যবহার করতে পারেন। চালের গুঁড়া আমাদের ত্বককে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে, সেই সঙ্গে এটি খুব ভালো মানের স্ক্রাবার। এর ছোট ছোট কণা আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করে ফর্সা উজ্জ্বল করে তোলে। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে 2 চা চামচ চিনি। চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকায় এটি আমাদের ত্বকের দাগ ছোপকে হালকা করে ও ত্বকের রঙকে ফর্সা বানাতে সাহায্য করে। চিনি একটি গ্রেট এক্সফোলিয়েটার, যা আমাদের ত্বকের এক্সফোলিয়েশনের জন্য ভীষণভাবে সাহায্য করে। এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চা চামচ নারকেল তেল। নারকেল তেল আমাদের চুল ও ত্বক উভয়ের জন্যই ভীষণ ভালো, তবে এখানে অবশ্যই আপনাদেরকে যে কোনো ভালো ব্র্যান্ডের খাঁটি নারকেল তেল ব্যবহার করতে হবে। নারকেল তেল আমাদের ত্বককে হাইড্রেট ও ময়শ্চারাইজ রাখতে সাহায্য করবে। এটি আমাদের ত্বকের নমনীয়তাকে বজায় রাখবে, ত্বকের গ্লোকে ধরে রাখবে। সেই সঙ্গে নারকেল তেলও খুব ভালো মানের ক্লিনজার, যা আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে পারবে। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে অর্ধেকটা লেবুর রস। লেবুর রসের মধ্যে ন্যাচারাল ব্লিচিং ও ক্লিনজিং প্রপার্টিজ রয়েছে, যা আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে পারে ও দাগ ছোপকে হালকা করতেও সাহায্য করে। তবে আপনাদের ত্বক যদি সেন্সিটিভ হয় বা আপনাদের ত্বকে যদি অ্যাকনে পিম্পল হয়ে থাকে, তাহলে লেবুর রসটি বাদ দিয়ে আপনারা এখানে টমেটোর রস অথবা টক দই ব্যবহার করতে পারেন। আর যাদের ত্বক সেন্সিটিভ নয় তারা অবশ্যই এখানে লেবুর রস ব্যবহার করবেন, কেননা লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা আমাদের ত্বককে হেলদি রাখতে ভীষণভাবে সাহায্য করবে। এবার আমাদেরকে সমস্ত উপকরণগুলিকে প্রয়োজন মতো দুধের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে আপনাদের কাছে যদি দুধ না থাকে তাহলে আপনারা এখানে নর্মাল পানির সাহায্যেই মিশিয়ে নেবেন। আপনারা এখানে অবশ্যই লক্ষ্য করতে পেরেছেন আমি যে উপকরণগুলি এখানে ব্যবহার করেছি তার মধ্যে সবকটা উপকরণই ত্বকের জন্য খুব ভালো ক্লিনজার ও এক্সফোলিয়েটর হিসেবে কাজ করবে। সেই সঙ্গে এগুলি ত্বকের জন্য খুব ভালো উপকারী উপাদান, যা ত্বককে ফর্সা উজ্জ্বল বানায়, দাগ ছোপকে হালকা করে, ত্বকের বয়সকে কম করে ও ত্বকের গ্লোকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। আপনারা যদি এই রেমেডিটি সপ্তাহে 2 থেকে 3 দিন অথবা একদিন পর একদিন ব্যবহার করতে পারেন, তাহলেই দেখবেন আপনাদের ত্বকের কোনো সমস্যাই আর থাকবে না। আপনারা এটি আপনাদের সুবিধা মতো যে কোনো সময় ব্যবহার করতে পারেন, কিন্তু গোসল করার আগে যদি লাগিয়ে নিতে পারেন তাহলে সব থেকে আপনাদেরই সুবিধা হবে। প্রথমে আপনারা এটিকে মুখ সহ ফুল বডিতে লাগিয়ে নেবেন, তারপর ধীরে ধীরে 1 থেকে 2 মিনিট মাসাজ করে ত্বকের মধ্যে আরও 5 থেকে 7 মিনিট লাগিয়ে রেখে তারপর এটিকে পানির সাহায্যে ভিজিয়ে নিয়ে ঘষে ঘষে তুলে ফেলবেন, তারপর গোসল করে নেবেন। আর কেমন রেজাল্ট পেলেন অবশ্যই আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আর পরবর্তীতে এইরকম ভালো ভালো বিউটি টিপস পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন।